টক্সিক পিপল কাকে বলে? টক্সিক মানুষগুলো কারা? বিষাক্ত মানুষ। এমন নয় যে আপনারা জানেন না, তারপরও আপনাদেরকে মনে করিয়ে দিচ্ছি। টক্সিক মানুষগুলো এমন, যেখানে আপনি কারো কাছ থেকে খুব কষ্ট পেয়েছেন এবং তখন আপনি কি করবেন? তখন আপনি কি তার কাছে যে বলবেন, ভাই তোমার কারণে তো আমি কষ্ট পেয়েছি, এই ব্যাপার ঘটেছে, এবং তখন আপনার ওই কথা শুনে অপর প্রান্তে যে মানুষটা আপনাকে দুঃখ দিল সে কি করবে? অ্যাকনলেজ করবে যে হ্যাঁ ভাই, আমি তো তোমাকে কষ্ট দিয়েছি, আমি খুবই দুঃখিত, আমি এইভাবে বলতে চাইনি কথাটা বা এইভাবে কাজটা করতে চাইনি। এমন কিছুই সে বলবে না, এমন কিছু বলবে না। এবং সে এমন কাজটাই করবে যাতে করে যে ঘটনাটার কারণে আপনি কষ্ট পেয়েছেন সেটার দোষী আপনাকেই বলা যায়। মানে আপনি কষ্ট পেয়ে আপনি দোষ করেছেন, এমনভাবে ড্রাইভ করে দিবে ব্যাপারটাকে পুরো, যাতে দোষটা আপনারই হয়। এমন অনেক বিষাক্ত টক্সিক পিপল আমাদের আশেপাশে থাকে, যারা নিজেদের কৃতকর্মের স্বীকার করতে চান না এবং তাদেরকেই টক্সিক পিপল বলে। এবং এরা দূরের মানুষ হলে তো ভালো, আপনি তাদের সাথে মিশলেন না, কিন্তু এই ধরনের মানুষ খুব কাছের হয়, যাদেরকে ছেড়ে যাওয়া যায় না। এখনকার সময়ে তো হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কটা এরম হয়ে গিয়েছে। একটা সময় বাবারা কি করতো জানেন? ছোট ছোট বাচ্চাদেরকে কোলে নিয়ে ঘুরতেন, বেড়াতেন, এবং তখন যদি বাচ্চাটা ব্যথা পেত কোনো একটা জড়বস্তুর সাথে, বাবা কি বলতেন জানেন? এই তুই আমার বাচ্চাটাকে ব্যথা দিয়েছিস, তোকে পাপ দিব, তোকে মেরে দিব। এরম একটা ব্যাপার কিন্তু বাবারা বলতেন, এরম একটা ব্যাপার মারা বলতেন, এই তুই আমার ছোট্ট সোনাটাকে ব্যথা দিয়েছিস। কিন্তু সেই বাবা মাই, কোটি কোটি বাবা মা দেখা যায় একটা সন্তানকে বিয়ে দেওয়ার পর দিনের পর দিন এরকম টক্সিক একটা মানুষের সাথে সংসার করতে বলে, যেখানে প্রতিদিন তার সন্তানের মন ভেঙে যায়, মন ভেঙে যায়। তারপরও তাদেরকে বলে তোরা অ্যাডজাস্ট করে চল, তোরা এভাবে করে সংসারটা চালিয়ে নিয়ে যায় সারাটা জীবন। যেখানে ছোটবেলায় একটা জড়বস্তুর সাথে একটু ব্যথা পেলে বাবারা উল্টো গিয়ে বলতো যে এই তুমি কেন আমার বাচ্চাটাকে ব্যথা দিয়েছো, তোমাকে পাপ দিব, বাচ্চাটাকে দেখালো। সেখানে পুরো একটা উল্টো ঘটনা কিন্তু তারা আমাদের জীবনে ঘটায়, যে এভাবে মেনে নিতে হয়, এই টক্সিক রিলেশনটাকেই মেনে নিতে হয়। আসলে এখন আর সেই সময়টা নেই। এখন সময় পাল্টাচ্ছে, মানুষ বুঝতে শিখছে মানুষের সমস্যাটা কোথায়, এবং দিন এগিয়ে যাচ্ছে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।